বাপরে বাপ, ফালা দিলেন? ধুর, বুঝলাম নাকি যে আমরা দেখে সিগারেট ফালা দিতে হইব? আরে না, আমি নর্মালি সিগারেট টিগারেট খাই না তো। বেলা ভাত খাওয়া মিস আছে, কিন্তু রুটিন করে সিগারেট খাওয়া মিস নাই। হাবি জাবি যে সারাদিন খান আমি খুব ভালো মতো জানি। ওগুলার এরকম কান ধরে উঠবস করাইতেছেন কেন? ওরা প্রেম ভালোবাসার মতো পবিত্র জিনিসটাকে অবমাননা করছে, শাস্তি দিতেছি। বাবা রে বাবা, আপনি মনে হয় প্রেম ভালোবাসারে খুব সম্মান করেন। আসলে তো অবশ্যই সম্মান করবো। আপনার আমি ভালো মতো চিনি। শুনেন, এখনো সময় আছে, চাপাবাজিটা বন্ধ করেন। আমি সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, তারপর আমি বিসিএস ক্যাডার হব, পুলিশ হয়ে আপনি ধরে নিয়ে যাব। সাবধানে থাকেন। আমি তোমার চিরজীবনের কয়েদি হইতে চাই। আমার কারণে আপনার অ্যাক্সিডেন্টটা হয়েছে, প্রাথমিক চিকিৎসাটা আমাকে করতে দিন। আপনি টেনশন করেন না, এসব ছোটখাটো ইনজুরিতে আমাকে কিছুই হয় না। আপনি চুপ করে বসুন তো, আমাকে আমার কাজ করতে দিন। একটু জ্বলবে। হ্যাঁ, এখন আমার এই হাতুড়ি ডাক্তারের কাছে চিকিৎসা না লাগবো? কি বললেন? কই, না না, কিছু বলি নাই। জানেন আমার দাদা কি ছিল? আমার দাদা সেন্ট্রাল মেডিকেলের সার্জন ছিল। আপনি ভবিষ্যৎ ডাক্তার, এই তো? জি। আপনার চেম্বারটা কই? আমি এখনো ডক্টর হইনি। দুইটা হাতের সামনে পাইছে, দুইটাই লয়ে আয় পড়ছি। আজকে তুমি করে ডাইকাই না খাওয়াইতেছি, মানে দেশি মুরগি, খিচুড়ি, ভর পেট খাওয়াম। রোজ রোজ আমার এই খাটাস বাপরে আমার সহ্য হইতেছে না। কি জমিদার রয়ে জমি জমা থেকে লাভ কি যদি শেষ ঠিকানায় 3.5 লাখ নিচে হয়? আচ্ছা থাক, এইসব সিরিয়াস কথা মতো আমি বাদ দিই। কালকে রাইতে আমি মুরগির কিচির মিচির শুনছিলাম। আমি তোরা 4টা মুরগি এনে দিতেছি, আরে খাটা এসে লইয়া গেলে কারো কিছু করার থাকে? খাটাসের পেট কাটটা যদি আমি মুরগি না বাই করছি, এগুলো হইছে হাইব্রিড খাটাস, বুঝছো? কালকে মুরগিটা খাওয়ানোর পর থেকে পেটটা কেমন যেন খারাপ খারাপ করতেছে। আর মুরগি কই? আমি আমার ময়নার মতিরে না পাইলে কিয়ামত হয়ে যাবো কয়ে দিলাম। ময়নামতি তেন আমার পেটের ভিতরে এখনো কক কক করতেছে। শুনো শুনো শুনো, পেটের ভিতরে না? হায়া বেশরম চোর কোনানকার। আচ্ছা তুমি চিন্তা করো না, তোমার ময়নামতির একটু গোশত আমি রাইখে দিছি। আমার ময়নামতি ওরা আমার সাইডে চলে গেল। আর আপনি যে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন, তারপরে এইসব ছোটখাটো কাটা ছেঁড়া থাকে, ভালো হয়ে গেছে। এটাই বলে আমার চিকিৎসা অনেক ভালো। আপনার মতো এরকম সুন্দরী ডাক্তার যদি থাকে, পেশেন্ট করতে লাইন লেগে যাবে। আসসালামু আলাইকুম। আমি ভ্রাম্যমান ডাক্তার আপা না, আমার নাম হচ্ছে বিথি। আর আপনি চাইলে আমাকে বিথি বলে রাখতে পারেন। ভ্রাম্যমান ডাক্তার আপা, সরি বিথি। বৃষ্টির জন্য আটকে গেছিলাম, তাই একটু দেরি হলো ফিরতে। খেয়াল আছে 9টা বাজে, যদি কোনো ক্ষতি হয়ে যেত? আমার ক্ষতি হলে তাতে আপনার কি? কারণ আমি তোমার ভালোবাসি। যখন হয় নাই তখন আর বলার দরকার না। কয়দিন পর একটা বেটা এসে আমার যখন বিয়ে করে নিয়ে যাবো তখন একদম গলা কেটে ফেলাবো, কাইটা কুচি কুচি করে গাঙ্গে বসা দিই। সিনেমা গুন্ডা। গুন্ডাই। সারা জীবন এই গুন্ডাটারই পাশে লাগবো। হাতে তো আমাদের ক্যাম্পাসেরই, তাই না? হ্যাঁ জি। আমার মায়ের বদলি হওয়াতে এখানে আসতে হলো। ক্যাম্পাস কেমন লাগতেছে? দুর্দান্ত। এলাকা এলাকা তো অনেক সুন্দর, আর মানুষগুলো এত সুইট। বিথি টুম্পা, তুমি বলে ফেললাম একই ক্যাম্পাসে তো। শোনো, তুমি তো নতুন আসছো না, যে কোনো সমস্যা বা যে কোনো কিছু লাগলে বলবা বন্ধু। হাউ সুইট। আমি না একটা ছেলে প্রেমে পড়ছি। এটা তো খুবই ভালো খবর। কে? আর তুই আমাকে আগে বলছ না কেন? আমি ওই ছেলেটাকেও বলতে পারিনি। এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা, বলতে যদি সাহস না হয় তাহলে চিঠিতে লিখে দে। আমি না একটা চিঠি লিখে নিয়ে আসছি, কিন্তু চিঠিটা না দিতে সাহস পাচ্ছি। কোনো অসুবিধা নেই, আমাকে চিঠিটা দে, আমি দিয়ে দিব। আমাদের ক্যাম্পাসের বাইরে ওই যে বাইক নিয়ে ঘোরাঘুরি করে, হ্যাঁ রবিন ওর নাম। রবিন ভাই? হ্যাঁ দিয়ে দিব, অসুবিধা নেই। ঠিক আছে, এত পানি আমি বুঝলাম না। 1 ঘন্টা হয়ে গেছে কান্না করতেছো। আমি সত্যি জানতাম না তুমি রিলেশনশিপে আছো, আর আমি তো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলছি। আমি জানি তুমি অনেক ভালো একটা মেয়ে, অনেক লক্ষ্মী একটা মেয়ে। আমি কি তোমার একবার জড়া ধরতে পারি? প্লিজ একবার না করো না, প্লিজ প্লিজ। আমি
পিথি মেয়েটা যেন অনেক ভালো, কি মনটা খুব ভালো ওর। খারাপ লাগে না ওর জন্য। ইদানিং তোরে ক্যাম্পাসেও দেখতেছি না, আসতেছে না। খোঁজ নিছিলাম, বাসায় আছে। ঠিক হয়ে যাবে। এমনি বয়স যাই হোক, মনটা ওর বাচ্চাদের মতো আর কি। হইলেই ভালো। আমি কিন্তু আজকে তোমার দেয়া শাড়িটা পরে আসছিলাম, খেয়াল একদম বউ বউ লাগতেছে, বিশ্বাস করো। মনে দিয়ে শাড়ি পরে বসে আছে। তো আমার তোতা পাখি তো লাল। গেছে মরে, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, মনে তোমার না জানো অন্ধকার অনেক ভয় লাগে। আমি পাশে থাকলেও তোমার সবকিছু ঠিক আছে। বসে বসে রাখবি সবসময়। আমঞ্জুর, ওই দেখ, ওই যে বেড়া টেড়া গুলো সব নষ্ট হয়েছে, লোকজন লাগাই ধরে ঠিক করতে কর। ঠিক আছে। ওটা আমরেদদার গরু ছাগল না হলে সবাই ওরা আমার এনে কি করে? আমার জায়গায় যদি কালকের থেকে কোনো গরু ছাগল ঢুকে কেটে নিজের বখাটে পোলারে লাগাই দিছে আমার মাইয়ার পিছে, যাতে করে আমার সব সম্পত্তি এমনি এমনি নিতে পারে। করলি দিল্লি ঠিক তোর মেরি ভালো তুই ফকিরনি, আমার পোলা তোর মতো ফকিরনির মায়ের পিছনে ঘুরে, আমার পোলা অন্যরকম হ্যাডম, তোর মতো ফকিরনির পিছনে জীবনও করবো না। রেদা সাহেব, কামটা একদম ভালো করেন নাই। আর মুখ সামলাইয়া কথা কইলাম, হালাই বাসের চেয়ে দেখি কোনছি শক্ত। তোর মতন একটা ফন্নি আমারে ফন্নি কস। কি সাব্বা, তোমার চেহারায় দাগ দেহস? এটা দাগ না, এটা তোর মতো মাইয়া জন্ম দেওয়ার নিশান। তুই বৃদ্ধাগো বাড়ির আশপাশে যাইবি না? যাস কে? কি লেগা যাস? কথা বলছ না কে? তোর কি সম্পর্ক? কি লেগা যাস? ওরা আমারে ফাঁসায় নাই। আমি রবীন্দ্র ভালোবাসি। তোর লজ্জা করে না? লজ্জা করে না? স্যার, উকিলে যে পোলাটা আনছে, যার লগে তোর বিয়ে ঠিক করছি, পোলাটা অনেক ভালো রে মা। ওর ফ্ল্যাট আছে, আবার গ্রামে অনেক জায়গা জমি। আর কোনো বাপ নয় তার সন্তানের খারাপ চায় না। কি করব, কিছু বুঝতে পারতেছি না। কেউ থাকলো না রে মা, আমার আর কেউ থাকলো না। আরে মা, তোর কোনো দোষ নাই, তোর কোনো দোষ নাই। আমার মাটারা মায়েরা বলাইছি, আমি মারছি, আমি। রূপা খবরদার, তুমি আমার মায়ের স্পর্শ করবা না। সবাই শোনেন, এই অপরাধী, এর লাগে আমি আমার মায়ের হারাইছি।